তো এখন যাচ্ছি হচ্ছে কি আমার বাবার জন্য নাস্তা নিয়ে, আর যাবো হচ্ছে কি ওই দিনকে আমার ছেলেদেরকে ডিম দিয়ে গেছিলো সেই কাকির বাড়িতে টাকা দিতে। উনি অনেক সকালে এসেছিলো, তো ওনার টাকাটা আমি দিতে পারিনি। ওনার তো টাকাটা দরকার, চলো আগে টাকাটা ওনাকে দিয়ে আসি। কারণ আমি মনে করি কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার আগে ওরা টাকাটা দিয়ে দেওয়া উচিত, কারণ ওনারও প্রয়োজন, যেহেতু উনি ডিম বিক্রি করে, ওনার টাকাটা দরকার দেখিয়ে উনি ডিম বিক্রি করে। তো আমি আমার বাবাকে নাস্তাটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে যাচ্ছি তাদের বাড়িতে। দেখো কি পরিমাণ রোদ, ইচ্ছে করে না যে বাইরে বের হই, এত পরিমাণ রোদ। আর এদিকে বাড়িতে চলে এসেছি, দেখো আমার যে কাজ করে সে মহিলা আসেনি, এতগুলো জামা কাপড় রয়ে গেছে। কিছু জামা কাপড় আমি এখান থেকে ধুয়ে দিব, আর আগে চা খেয়ে নেই, প্রচণ্ড মাথা ধরেছে। ও বাবা বাইরা দিব, মাত্র ডিমের টাকা দিয়ে আসলাম, তোমরা তো দেখতেই পেয়ে স্কিনে পুরো 12টা বেজে গেছে, সারালার মতো দেখা যায়। গরমে ট্যাংলা তো দূরের কথা, ফেসও আসো দেওয়া যায় না। মুড়ি দিয়ে চা খেতে কার কার ভালো লাগে? আমার বিস্কিটের থেকে ভালো লাগে। চলো একসাথে রান্নার সময় আসছি। হ্যাঁ, জামা কাপড় ওখান দিয়ে কিছু জামা কাপড় আগে ধুই, তারপর আসছি। এখন হচ্ছে গিয়ে দুপুর 12টার মতো আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর এত সময় হচ্ছে আর ক্যামেরা অন করি না, আমি কিন্তু স্নান করে পুজোও দিয়ে দিয়েছি। এখন মাছগুলো রান্না করে তারপরে হচ্ছে গিয়ে ছেলেদেরকে খাওয়াবো। এগুলো হচ্ছে গিয়ে পোয়া মাছ, কোথায় কি বলে আমি জানি না, আমাদের এখানে পোয়া মাছ বলে। খুবই ভালো একটা মাছ, খেতেও ভালো লাগে, দারুণ লাগে খেতে, কিন্তু রান্না করতে গেলে অনেক ঝামেলা হয়। মাছ সহজে হচ্ছে গিয়ে মানে ভালো থাকে না, ভেঙেই বেশি যায়। খুব সাবধানে রান্না করতে হয় মাছগুলো। দেখো আমি কিন্তু খুব সাবধানে উঠাচ্ছি, তাও দেখা গেছে পরবর্তীতে একদম রান্না করে মাছ অনেক গলে যায়। রান্না হবে আজকে মাছ, ডাল, ভাত তো থাকবেই, সাথে বেগুন ভাজা হবে, আর হচ্ছে উস্তো ভাজা হবে। আমি কিন্তু প্রতিদিন তোমাদের মেন যে আইটেম মাছ রান্না সেটাই দেখিয়ে থাকি, অন্যগুলো সহজে দেখাই না। অনেক সাবধানে মাছটা উল্টাচ্ছিলাম, দেখো যাতে ভেঙে না যায়, যেহেতু অনেক লোক আমাদের ঘরে, আমরাই 4 জন, তারপর আছে হচ্ছে যে আমার বাবা, তো সব কিছু মিলে খুব সাবধানে করার চেষ্টা করি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো রান্নাঘরে চলে এসেছি, আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠছি। কালকে তো ভিডিওতে বলেছিলাম যে 3টে অবধি ভিডিও করতে পারি নাই। বর অনেক চিল্লাচিল্লি করলো, বললো হচ্ছে গিয়ে মানে খেয়ে দিয়ে কোনো কাজ নাই, এখন মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করো, অনেক বকা দিচ্ছে। কার বাড়িতে কেমন হয় জানি না, আমার জানা মতে অনেকের বাড়িতেই হচ্ছে গিয়ে হাজব্যান্ডরা এইসব ভিডিও করায় সাপোর্ট করে না, আমরা হচ্ছে পাগলের মতো করি ভিডিও করার জন্য। তো অনেক মানে বলে কয়ে হচ্ছে গিয়ে করার চেষ্টা করলাম, কোনো কাজ হলো না। তো ছেলেদের ঘুম পাড়ানোর পরে সকাল 4টার দিকে আমি ঘুমাই। এত গরম ছিল, আমার ছেলে জানালা খুলে রাখে, এসিতে কোনোভাবেই আমার রুম ঠান্ডা হচ্ছিল না, ভালোভাবে ঘুম হতো না। তার একটা মিনিট আমি একটু গ্লাস এটা ক্যামেরাটা পরিষ্কার করি, ঠিক আছে? হ্যাঁ, তো রুম ঠান্ডা হচ্ছিল না। সকালে তখন আজান দেয়, তখন উঠে দেখি হচ্ছে একটা গ্লাস খোলা, তারপরে ঠিকঠাক করে ঘুমালাম। সকালের দিকে আমার বাজার থেকে 2টো লোক আসলো, কলিং বেল বাজালো, ব্যাস ঘুম ভেঙে গেল, তারপর ঘুমাতে পারিনি। তারপরে এসে স্নান করে পুজো দিলাম, পুজো দেওয়ার ছেলেরা মাত্র উঠছে, ওদেরকে পুজোই খাওয়াচ্ছিলাম। তার সাথে আবার এখানে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে মাছ ভাজা হতে থাকবে, ওদের খাবার খাওয়ানো শেষ হয়ে গেলে মাথায় তেল দিয়ে স্নান করাবো, তারপরে খেলাধুলা করবে। তো এই মাছগুলো কে কে খাওয়ানো কোনো, কারণ অনেকে মানে আমি মোবাইলটা সামনে নিয়ে গেছি আর একটু খেতে উঠছে, অনেক আছে এই মাছগুলো খায় না। চলো কে জন্য এসেছে আগে গিয়ে দেখি, আসছি পরে আবার দেখি। এদিকে দেখো মশলাটা আমি দিয়ে হচ্ছে জল দিয়ে দিয়েছি, ঝোলটা এখন উঠলে আসছে, আর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো যেহেতু খুবই নরম ধরনের মাছ, খুব সাবধানে রান্নাটা সেরেছি আমি। এবার চলো গিয়ে দেখি আমার ছেলেরা কি করছে। ভাবছি ওদেরকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করব, দেখি পারি কি না।
আমার ঘরের অবস্থা দেখো, এগুলো সব ইউজ করতে হবে, কখন পারবো জানি না। দেখো মাছ রান্না একদম কমপ্লিট, এগুলো এখন নামিয়ে নিব, একটু ছেলের জন্য ভাত নিব যদি খেতে চাই, ভাবছি একটু দুধ ভাত নিব যাতে এবারে যে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।